তাহলে আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু লেট হয়েছে, সমস্যা নাই। তাহলে আমরা বলতেছি যে এখানে অতিভুজটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট, এবং এই নির্দিষ্ট অতিভুজটাকে আমরা বলতেছি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে আমার সমকোণ হচ্ছে কোণ বি। তাহলে আমরা বিটাকে যদি লক্ষ্য করি, তার বিপরীত বাহুটা এখানে নাম হচ্ছে কি আমাদের এসি। তাহলে এসি কে আমরা অতিভুজ বলতে পারি। তাহলে এই অতিভুজটা যে কোনো সমকোণী ত্রিভুজের জন্য নির্দিষ্ট, সমকোণের বিপরীত বাহুটা। এখন আমরা অতিভুজটা গেল, আরো দুইটা বাহু আছে, লম্ব এবং ভূমি। লম্ব এবং ভূমিটা আমার বুঝতে হবে কোনটা লম্ব কোনটা ভূমি। যখন যে কোনো অতিভুজ যখন সমকোণ ব্যতীত আমরা যে কোণ নিব, তার বিপরীত বাহুর নাম লম্ব। তাহলে এইখানে যদি আমার একটা কোণ সমকোণ হয়ে যায় কোণ বি, আর দুইটা কোণ আছে, তাহলে আমাদের যেহেতু দুইটা কোণ আছে, দুইটা কোণের জন্য আলাদা আলাদা লম্ব হবে। আমরা বলছি সমকোণ ব্যতীত আমরা যে কোণ নিব তার বিপরীত বাহুর নাম লম্ব। তাহলে এখানে সমকোণ বি, এটা ব্যতীত আমাদের দুইটা কোণ আছে, একটা কোণের নাম এ আর একটা কোণের নাম আমাদের সি। তাহলে সমকোণ ছাড়া যখন আমি এ নিব, তার বিপরীতটার নাম বলছে আমি লম্ব। তাহলে লম্ব হচ্ছে এখানে কি আমাদের বিসি। আবার কোণ সি এর জন্য তার বিপরীত হচ্ছে কি আমাদের এফ। তাহলে অতিভুজ ছিল আমাদের নির্দিষ্ট, আর লম্ব আমরা বলতেছি সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে, আমরা বাকি দুই কোণের যে কোণটাই আমরা নেই না কেন, একটা কোণ যদি নেই, কোণ যদি আমরা এ নেই, তার বিপরীত যেটা হবে তো এটা লম্ব। তাহলে কোণ এ এর জন্য বিপরীত হচ্ছে বিসি বাহু, তাহলে এটা হচ্ছে তার লম্ব। আবার কোণ সি এর জন্য বিপরীত হচ্ছে কি এব। তাহলে আমার অতিভুজ যদি চলে যায় কোণ এ এর জন্য এসি, লম্ব চলে যায় যদি বিসি, তাহলে আর থাকলো কি শুধু আমাদের ভূমি এবি। একইভাবে কোণ সি এর জন্য আমার তো অতিভুজ নির্দিষ্টই আছে, কোণ সি এর বিপরীত হচ্ছে কি আমাদের এবি, তাহলে এটা তার লম্ব। তাহলে বাকি যা রয়েছে তাকে আমাদের বিসি। আমরা আরেকবার যদি পরিষ্কার করে কাজটা যদি করি সুন্দর করে, প্রথম থেকে আবার লম্ব ভূমি অতিভুজটা যদি আরেকবার রিভিশন দেই সবাই, সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম। এখন আমরা পি কিউ আর নিয়ে করবো সমকোণী ত্রিভুজটা। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম পি কিউ আর। তাহলে এখানে কিউ কোণটা হচ্ছে কি আমাদের সমকোণ, আর আমরা বলছি সমকোণের বিপরীত বাহুটার নাম অতিভুজ। তাহলে এখানে অতিভুজটা আমার হচ্ছে সমকোণ কিউ এর পি আর। তাহলে আমার অতিভুজ চলে গেল একটা কোণ। এখন আমার কোণ আর রইল কি, আমি যদি কোণ পি বিবেচনা করি, কোণ পি এর জন্য লম্ব, তার বিপরীত কে আমার এই যে কিউ আর। তাহলে আমার অতিভুজ পি আর গেল, কিউ আর গেল, তাহলে আমাদের ভূমি আর কি হলো আমাদের পি কিউ। আবার যদি আমরা কোণ আর নেই, অতিভুজটা আমার রইল নির্দিষ্ট করা, আবার আর এর বিপরীত কে আমাদের পি কিউ। তাহলে লম্বটাকে আমরা বলতে পারি আমরা পি কিউ। তাহলে আমার ভূমি হবে কি স্বাভাবিক বশত আমাদের কিউ আর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, ভূমি তিনটা বাহু সম্পর্কে আমাদেরকে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আসলো। কারো যদি প্রশ্ন থাকে তাহলে অফকোর্স বলবা, যে এখানে আমি কি যে প্রশ্নের উত্তর দিব, আমার হাতে আছে মোবাইল, আমি উত্তর দিব এটা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ আমরা শেষ করলাম। এখন আসবো আমরা যে ত্রিকোণমিতিক যে কোণগুলা আছে, কোণগুলার সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর 26টা দ্বারা আমরা প্রকাশ করতে পারি, পাশাপাশি থিটা দ্বারা প্রকাশ করতে পারি, আলফা, বিটা, গামা, এরকম অক্ষর দ্বারা কি আমরা প্রকাশ করতে পারি যে কোণগুলা বিভিন্ন ভাবে। এখন এইগুলোর উপর নির্ভর করে আমরা যদি উদাহরণ 1 লক্ষ্য করি,
যে আমরা যতটুকু বেসিক হয়েছে এটার উপর নির্ভর করে আমরা উদাহরণ 1 এবং 2 যদি আমরা করি বই থেকে, সবাই খাতা এবং বই নিয়ে বসবা একসাথে। তাহলে আমরা উদাহরণ 1 এবং 2 এ যাই। যদি আমার নতুন বইয়ের পৃষ্ঠা হচ্ছে 175, তাহলে তারা এখানে দিছে উদাহরণ 1 এর ক নম্বরের জন্য তারা দিছে কি এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ তারা আছে। এটা ত্রিভুজ তারা নিচে এই কোণটায় তারা থিটা দিছে, নাম দিছে একটা বাহুর নাম 17, একটা নাম 8, একটা নাম 15। তাহলে এখানে আমি বুঝতেছি যে লম্ব হয়েছে বলে এটা সমকোণ। সমকোণের বিপরীতটা কি আমাদের অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কত আমাদের 17। অতিভুজ যদি 17 হয় থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য অতিভুজ তো নির্দিষ্ট, থিটা কোণের জন্য আমার লম্ব কি হবে? আমরা বলছিলাম থিটা কোণের বিপরীত। তাহলে থিটা কোণের বিপরীত বাহুটার নাম কত? 8। তাহলে ভূমি হচ্ছে আমাদের কত? আমাদের 15। তাহলে আমরা এই চিত্র অনুসারে আমরা সহজেই বুঝতে পারলাম সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, বসাইলাম 17। থিটা কোণের জন্য লম্ব হচ্ছে 8, কারণ তার বিপরীত বাহু। তাহলে বাকি রইলো কত? আমাদের ভূমি। কারণ এটাতে তারা যদি বলতো এই কোণটারে দেয়া যদি বলতো এটার নাম কত? আমাদের পি। তাহলে কোণ পি এর জন্য তার বিপরীতটা কি? আমাদের 15। কোণ পি এর জন্য 15 হয়, তাহলে লম্ব কত? আমাদের 15। তাহলে ভূমি কত? আমাদের 8। তাহলে অতিভুজ তো নির্দিষ্ট 17 গেলই। ঠিক একইভাবে তোমরা খ এবং গ করবে, যে নিজেরা চেষ্টা করে দেখো, না পারলে কি জিজ্ঞাসা করবে সবাই। তাহলে আমরা উদাহরণ 1 দেখলাম এই টাইপের, উদাহরণ 2 আমাদের কি একই সেম টাইপেরই, যে একই টাইপের অঙ্ক। এখন আমরা আবার নতুন টপিকসে যাব। যে একটা টপিকস আমরা শেষ করলাম, নতুন টপিকসে যদি আমরা যাই, নতুন টপিকসে আমরা দেখি কি আছে আমাদের। তাহলে নতুন টপিকসে আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা মূলত ত্রিকোণমিতিক অনুপাত আমরা 6টা জানি। 6টা আমরা বিভিন্ন ভাবে করি। আমরা যদি লক্ষ্য করি দেখবো এই 6টা অনুপাত সি দ্বারা 3টা, এস দ্বারা 2টা, টি দ্বারা 1টা। ত্রিকোণমিতিক অনুপাত গুলো আমরা যদি লক্ষ্য করি দেখবো সি দ্বারা 3টা, এস দ্বারা 2টা, টি দ্বারা কয়টা? আমাদের 1টা। আমরা এই ত্রিকোণমিতিক 6টা অনুপাত যদি লিখি, তাহলে আমরা প্রথমে সির গুলা লিখবো। তাহলে কস, তাহলে আমরা একটা কোণের মাপ নিলাম কত? আমরা থিটা। 2 নম্বর নিলাম কত? আমরা কোসেক। আর একটা অনুপাত। তৃতীয়টা হচ্ছে কি? আমাদের কট। আমরা এই 6টা অনুপাতের সাথে সাথে কি এদের মধ্যে একটা বিপরীত সূত্রের সম্পর্ক, এটা আমরা বের করে নিব। বিপরীত সূত্রের সম্পর্ক, বিপরীত সূত্রের সম্পর্ক 6টা অনুপাত থেকে কি আমরা বের করব। এখন আমরা যদি দেখি cos থিটার পাশে যদি লিখলাম কত? আমাদের s এর 2টা লিখলাম sec থিটা, cosec এর পাশে লিখলাম কত? আমরা sin থিটা, cot এর পাশে লিখলাম কত? আমরা tan থিটা। আমরা আবার বলতেছি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের 6টা, সি দ্বারা 3টা, এস দ্বারা 2টা, টি দ্বারা 1টা। তাহলে আমরা এখানে সি দ্বারা 3টা আমরা লিখলাম cos থিটা, cosec থিটা, cot থিটা, এস এর 2টা রাখলাম, টি এর 2টা রাখলাম। এখন আমরা এখানে উপরে আরেকটা হেডলাইন দিছি যে বিপরীত সূত্রের সম্পর্ক, মানে cos থিটার বিপরীত হচ্ছে কি sec থিটা, আবার sec থিটার বিপরীত হচ্ছে কি আমাদের cos থিটা। cosec থিটার বিপরীত হচ্ছে sin থিটা, sin থিটার বিপরীত হচ্ছে কি আমাদের cosec থিটা। একইভাবে cot থিটার বিপরীত হচ্ছে tan থিটা, tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। যদি আমরা লিখি এইভাবে, তাহলে cos থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/sec থিটা। আবার যদি বলছে এটার বিপরীত ওইটা, তাহলে sec কে যদি উপরে নিয়ে যাই cos আসবে কোথায়? আমাদের নিচে। মানে বিপরীত বলতে কি বুঝি? একজনের লব হলে আরেকজন হর হবে। এখানে cos ছিল আমাদের লব, sec হচ্ছে হর। এখানে sec হচ্ছে আমাদের লব, cos হচ্ছে কি আমাদের হর, অর্থাৎ একটা বিপরীত আরেকটা। ঠিক একইভাবে আমি দেখাচ্ছি, তোমরাও যখন নিজেরাও করতে পারবে। তাহলে আমরা cosec কে যখন আমরা লব বানাবো, তখন এটা সমান লিখবো কি sin রে বানাবো আমরা হর। একইভাবে sin রে যখন আমরা হর বানাবো, cosec রে বানাবো কি আমরা sin রে যখন আমরা লব বানাবো, cosec রে বানাবো আমরা হর। সেম হিসাবে তোমরা উত্তর দিতে পারো কমেন্টে, যে আমরা কটে যদি আমরা লব বানাই তাহলে হর হবে কি আমাদের 1/tan থিটা।
তাহলে এখানে আমরা সেম ভাবে লিখতে পারি tan থিটা সমান সমান 1/cot থিটা। তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। তাহলে আমরা ত্রিকোণমিতিক 6টা অনুপাত বললাম এবং 6টা অনুপাত থেকে তাদের বিপরীত সূত্রের সম্পর্কগুলোও কি আমরা বলে ফেললাম। তাহলে আমরা 6টা অনুপাত থেকে আমরা বিপরীত সূত্রের সম্পর্কগুলোও কি আমরা বলে ফেললাম। তাহলে তোমরা যদি এখানে আবার দেখো, আমি রিপিট করতেছি ক্লাসটা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কি আমাদের 6টা। তিনটা হচ্ছে সি দিয়ে, আর দুইটা হচ্ছে এস দিয়ে, একটা হচ্ছে কি টি দিয়ে। আমি তিনটা সি দিয়ে লিখলাম cos থিটা, থিটা লিখলাম একটা কোণের পরিমাপ। এখানে আমি পি কিউ আর এক্স ওয়াই জেড এ বি সি অনেক কিছু লিখতে পারতাম। আর একটা লিখলাম কোসেক থিটা, অপর একটা লিখলাম cot থিটা। কসের লগে যা সম্পর্ক এস দিয়ে sec থিটা লিখলাম, কোসেকের লগে লিখলাম কত আমি sin থিটা, কটের সাথে লিখলাম কত আমি tan থিটা। এই যে লিখলাম আমরা 6টা অনুপাত পাশাপাশি, যে আমরা অবশ্যই এই জিনিসগুলা বুঝার সাথে সাথে মুখস্থ করবো। কারণ ত্রিকোণমিতিক অনুপাতগুলা সূত্রগুলো আমরা যত বেশি মুখস্থ করতে পারবো, আমরা তত বেশি অঙ্ক করতে পারবো। পরীক্ষার সময় যদি কৌশল খুঁজতে যাই, তাহলে আমাদের অঙ্কগুলা করতে অনেক দেরি হবে। এই জন্য আমাদের কৌশল মেন না, যে কৌশল অবশ্যই শিখা ভালো, তবে সূত্রগুলো আমাদের ঝটপট মুখস্থ করাই ভালো, কাজ করতে আমাদের সুবিধা হয় ইনস্ট্যান্ট। তাহলে আমরা বলছি যে এই যে বিপরীত সূত্রগুলো একজন আরেকজনের বিপরীত, একজন যদি লব হয় আরেকজন হবে হর। তাহলে cos থিটা সমান লিখলাম, লব লিখলাম, তাহলে sec লিখলাম কি 1/sec থিটা, মানে হর লিখলাম, নিচে লিখলাম। একইভাবে sec থিটা উপরে লিখছি, মানে লব লিখছি, cos থিটা আমি নিচে লিখছি, হর বানাইছি। তাহলে একইভাবে cosec থিটা সমান 1/sin থিটা, sin থিটা সমান 1/cosec থিটা, লব হরের সম্পর্ক অনুসারে। cot থিটা সমান 1/tan থিটা, tan থিটা সমান কত 1/cot থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমাদের tan cot এর একটা স্পেশাল সূত্র আছে, এটাকে আমি স্পেশাল সূত্রই বলি, কারণ এই সূত্রটা আমার প্রয়োগ হয় সবচেয়ে বেশি। তাহলে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা আরেকটা কথা বলছিলাম, tan এর বিপরীত হচ্ছে কি cot। তাহলে এখানে যে উপরে আছে সে নিচে আসবে, তাহলে কি cos যেহেতু নিচে আছে, সে কি cot এর জন্য চলে যাবে কি উপরে, এবং sin আসবে কি নিচে। তাহলে আমার স্পেশাল সূত্রগুলো যদি আমি দেখি দুইটা, tan সমান আমরা কি লিখছিলাম sin থিটা বাই cos থিটা। তাহলে tan এর বিপরীত cot, তাহলে cot এর জন্য লিখতে পারি তার উল্টাটা। cos ছিল নিচে, আমি উপরে নিয়ে গেলাম, sin ছিল উপরে, সেটাকে আমি নিচে নিয়ে আসছি। তাহলে মোটামুটি এখানে কি আমাদের যে বিপরীত সূত্রগুলো আমাদের ক্লিয়ার হলো। আমাদের আরো কিছু সূত্র আছে, এইগুলো আমরা দেখবো। কারণ আমরা যারা সিনিয়র, এগুলার বিভিন্ন কৌশল এগুলা সবাই দেখছি, আর আমরা যারা নতুন পড়তেছি এই পাঠটা, তাদের জন্য একদম নতুনই, যে আমরা অনেক কৌশল অনেক জায়গায় দেখছি, পড়ছে। তোমাদের যেভাবে ভালো মনে হয় শিখবা। মোট কথা হলো আমাদের যে পড়তে হবে, যেমনি পারি আমাদের পড়াশোনাটা করতে হবে, যে শিখতে হবে। এখন আমরা শিখবো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের এখনের টপিকসটা হচ্ছে গিয়া, তাহলে আমাদের তৃতীয় টপিকস আজকের ক্লাসের সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের এখনের টপিকসটা হচ্ছে তৃতীয় টপিকস সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা যদি এটা নেই, এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ লাগবে। আমি নিলাম সমকোণী ত্রিভুজ এবং এর একটা কোণ আমরা থিটা নিচ্ছি। তাহলে আমরা এটা যদি সমকোণ হয়, তার উল্টার নাম হচ্ছে গিয়ে অতিভুজ। সমকোণের উল্টার নাম অতিভুজ, থিটা কোণের বিপরীতটার নাম লম্ব, বাকি আছে ভূমি। আমরা এখানে তিনটা কবিতার মতন পড়বো। কবিতাগুলো বহুল পরিচিত, শুধু এটা আমার টেকনিক বললে ভুল হবে, এটা অনেকের টেকনিক। আমিও কোথাও থেকে শিখছি, বা আমি যেখান থেকে শিখছি ওরাও কোথাও থেকে শিখছে, কেউ না কেউ বের করছে, আর আমরা এই অনুসারে কি আমরা কাজ করতেছি। তাহলে আমরা এখানে দেখি যে প্রথম কবিতাটা সাগরে লবণ অনেক, খুব পরিচিত কবিতা। তাহলে সাগর বলতে এখানে আমি সাইন নিব, থিটা 19 থিটা লাগবে, সাইন থিটা। তো লতে আমরা বলবো কি লম্ব, পথে বলবো কি আমরা অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে বিপরীত সূত্র অনুসারে সাইনের সাথে সম্পর্ক আছে আমাদের কার, কোসেকের। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। এটি কবিতা মনে রেখে মুখস্থ করবো, সরাসরি মুখস্থ করবো।
বরং কবিতার থেকে সরাসরিটা ভালো, কারণ পরীক্ষার সময় এত সময় পাওয়া যায় না কবিতা মাথায় রিকল করার জন্য, জটপট করতে হয়। কারণ আমার যখন 100 আনসার করতে হবে তখন মাথার আমাদের প্রেশার থাকে গণিত পরীক্ষাতে। আমি শুধু কবিতা শিক্ষা বসে থাকলে আমাদের হবে না, যে সাথে সাথে রিকল করার জন্য এটা আমাদের বারবার বারবার করতে হবে। তাহলে 6টা অনুপাতে আমাদের 2টা গেছে এক কবিতার মাধ্যমে। পরে যদি আবার দ্বিতীয় কবিতাটা লিখি, কবরে ভূত অনেক, এটি এক একজন এক একভাবে বলে, আমার যেভাবে সুবিধা আমি সেভাবে বলতেছি, যে কারোরটাই বলো না, যার যে টেকনিক কৌশল অনুসারে যার যে বলে, আমি আমার টেকনিকে পড়তেছি। তাহলে কবর দ্বারা যদি আমরা কষ্টিটা লিখি, তাহলে কষ্টিটা সমান যেহেতু ভূমি আগে, ভূ থেকে আমাদের ভূমি, অ থেকে আমাদের অতিভুজ। তাহলে কসের বিপরীত ছিল, আমরা ওইখানে দেখছিলাম সেকটিটা। তাহলে তার যেটা উপরে আছে সেকের জন্য এটা নিচে আসবে, তাহলে তার উপরে আছে কি ভূমি, সেকের জন্য আসবে এটা কত আমাদের ভূমি। তার অতিভুজ ছিল নিচে, তার অতিভুজ যাবে কি আমাদের উপরে। শেষে তৃতীয়টায় যদি আমরা আসি, টেরা লম্বা বোধ, টেরা তো হয়েছে গিয়ে টেন থিটা, লম্বা তো হয়েছে গিয়ে লম্ব, বোধ হয়েছে গিয়ে কি আমাদের ভূমি। তাহলে টেন থিটার সমান আমরা লম্ব বাই ভূমি লিখতে পারি। টেনের বিপরীত অনুপাতটা ছিল কত আমাদের কট থিটা, তাহলে কট থিটার সমান ছিল কি আমাদের ভূমি বাই লম্ব। আমরা আরো 3টা সূত্র ক্লিয়ার করছি, আর 3টা সূত্র আছে ওইটি ক্লিয়ার করব। ত্রিকোণমিতির এগুলো থেকে আমাদের যে বেসিক সূত্রগুলো আমরা এইভাবেই বলতে হয়। এখন আমরা যে আগের যে আমরা যে বিপরীত অনুপাতের যে সূত্রগুলো শিখছিলাম, এখানে এগুলা কাজে লাগাইছে, অর্থাৎ একটা অপরটার সাথে কি আমাদের সম্পৃক্ততা আছে। তাহলে এই সূক্ষ্মগণিত ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলোর মধ্যে আমরা প্রথম কবিতাটা লিখছি, সাগরে লবণ অনেক, সাগরতে সাইন থিটা লম্বা অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা বিপরীত সূত্রতে শিখছিলাম সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কোসেক থিটা সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই কি আমাদের লম্ব। একইভাবে দ্বিতীয় সূত্রটা আমরা কবিতাটা আমরা পড়ছি কি, কবরে ভূত অনেক, তাহলে কবর দ্বারা বুঝাই কি আমরা কষ্টিটা, ভূত আগে আছে, ভূমি অনেক অতিভুজ। কসের বিপরীত ছিল কি আমাদের সেক থিটা, এটাও ঠিক উল্টা গেছে, অতিভুজ নিচে ছিল উপরে উঠছে, ভূমি উপরে ছিল নিচে আসছে। আমাদের তৃতীয় যদি কবিতাটা বলি, এটার নাম হচ্ছে টেরা লম্বা বোধ। টেরাতে হচ্ছে কি আমাদের টেন থিটা, টেন থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা সমান তার উল্টাটা লিখতে পারি আমরা ভূমি বাই লম্ব। তাহলে আমরা শিখলাম মোটামুটি এটা। আমরা এখানে আরো কিছু জিনিস শিখতে হবে যে বই থেকে। আমরা যদি যাই বইয়ের নতুন বইয়ের 178 পৃষ্ঠা, অবজেক্টিভের জন্য অনুপাতগুলোর একটা পূর্ণ নাম আছে 178 পৃষ্ঠা। যেমন কসের পূর্ণ নাম হচ্ছে গিয়ে কোসাইন, টেনের টেনজেন্ট, কুসেকের পূর্ণরূপ হচ্ছে কুসেকেন্ড, সেকের পূর্ণরূপ সেকেন্ড, কটের পূর্ণরূপ কি কটেনজেন্ট। তাহলে অবজেক্টিভের জন্য এই পূর্ণ নামগুলো আমরা দেখবো, কারণ অবজেক্টিভের জন্য এগুলা ইম্পর্টেন্ট আসে। তাহলে আমরা ত্রিকোণমিতিকের লাস্ট সূত্রগুলো আমরা দেখবো, যে আজকে চতুর্থ টপিকস ত্রিকোণমিতির অবেদাবলীর মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কগুলোকে আমরা দেখবো। 3টা সম্পর্ক আছে, এর উপর আমরা বিভিন্ন ভাবে কি আমরা কনভার্ট করি। তখন আমরা দেখি ত্রিকোণমিতি অবেদাবলী কি বলতে। প্রথমটা স্কয়ার দ্বারা করতে হয়, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। অনেক সময় আমরা এখানে কি সাইনের মানটা বের করি, কসের মানটাও বের করি। যদি সাইনের মানটা বের করি শুধু সাইন স্কয়ার থিটা, আমরা যদি পক্ষান্তর করি 1 আছে, কসটা আমরা ডানে নিলাম, তাহলে মাইনাস কস স্কয়ার থিটা। একইভাবে যদি কস স্কয়ারের মানটা আমরা বের করি, তাহলে কি লিখতে পারি, সাইনটারে আমরা বিপরীত দিকে নিব, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে একটা সূত্র থেকে আরো 2টা সূত্র হইলো অবেদাবলী থেকে। তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে সাইন রে বামে রাখলে কসের ডানে নিলাম, একইভাবে কস রে বামে রাখে কি সাইনের রেখে আমি ডানে নিলাম। তাহলে আমরা 6টা, আমাদের 2টা অনুপাতের সম্পর্ক চলে গেছে, আর আমাদের 2টা 4টে আছে। আমরা লিখলাম কোসেক স্কয়ার থিটা
অন যদি আমি কুসেকরে আমি ফ্রি করতে চাই, মান বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা। আবার যদি কটেরে আমরা লিখতে চাই, কটেরে যদি আমরা ডানে নিয়ে গিয়া, তাহলে আমরা কটেরে যদি এখানে যদি রাখি বা এক লাইন বেশি লিখতেছি বোঝার জন্য, কুসেক স্কয়ার থিটা 1 রে আমি বামে লইলাম কট স্কয়ার থিটা। সুতরাং আমরা কট স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। জাস্ট খালি আমরা পক্ষান্তর করছি। তাহলে দ্বিতীয় অবেরটা বললাম কি আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের 1। আমরা শুধু কোসেক স্কয়ার থিটা যদি মান বের করি তখন আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা কট যেহেতু মাইনাস আছে পক্ষান্তর করলে আমাদের প্লাস হবে। আবার যদি আমি কটের মান বের করি তাহলে 1 এর সাথে কট সম্পর্ক হয়ে গেছে, তাই এই জন্য 1 রে আমরা বামে নিয়ে এলাম মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। তাহলে সুতরাং কট স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। লাস্ট অবেদটা যদি আমরা দেখি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কয়ার থিটা, একটা আগেরটার মতো। 10 রে যদি আমি সামনে রাখি তাহলে আমরা লিখতে পারি কত সেক স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ 1টার এই পাশে নিয়ে আসা হচ্ছে। 1 ছিল প্লাস, পক্ষান্তর করা তো হয়েছে কি আমাদের মাইনাস। তাহলে আমরা অবেদগুলো আমাদের শেষ হয়েছে, যে মোটামুটি আমাদের কি ত্রিকোণমিতিকের সূত্রগুলো অবেদ যা আছে টোটালি শেষ করলাম। এখন আমরা কি যে অঙ্কেতে যাব, আমরা যদি অঙ্কেতে যদি যাই, অঙ্কগুলো আমাদের বিভিন্ন প্যাটার্ন আছে, সিস্টেম আছে একই রকমের। এখন আমরা যদি দেখি এখানে উদাহরণ 3, অবশ্যই স্টুডেন্ট তোমরা যারা আছে সবাই বই নিয়ে বলবা। উদাহরণ 3, 4, 180 পৃষ্ঠার কাজের অঙ্ক এবং কিছু অনুশীলনীর অঙ্ক। আমি কি বললাম? উদাহরণ 3, 4, 180 পৃষ্ঠার কাজের অঙ্ক। অনুশীলনী 2, 3, 4, 5। আমার কথাগুলো তোমরা রিকল করে শুনবা। এগুলা একই টাইপের অঙ্ক, অর্থাৎ উদাহরণ 3 করতে পারলে বাকি 5টা অঙ্ক কি 6টা অঙ্ক কি আমরা করতে পারবো। তাহলে আমরা উদাহরণ 3 যদি আমরা দেখি, তাহলে উদাহরণ 3 দেখি আমরা কি বলছি। তোমরা অবশ্যই বইটা নিয়ে বসবা, কারণ আমি এখানে ডাকটা উপরে লিখবো না। বইয়ের মধ্যে ডাকটা আছে, আমি মেনশন করে বলতেছি যে নতুন বই 179 পৃষ্ঠা উদাহরণ 3 সবার নিচের লাইন। এখানে দেওয়া আছে উদাহরণ 3 এ 10 এর সমান যে 4/3 দেওয়া আছে। উদাহরণ 3 এ 10 এর সমান সমান, উদাহরণ 3 10 এ সমান সমান 4/3। এটা আমাদের উল্লেখ আছে 4/3। এখন তারা বলছে এই অনুপাতটা থেকে বাকি অনুপাতগুলোর মান বের করতাম। তাহলে বাকি অনুপাতগুলো আমার আর কি আছে? sin a, cos a, cot a, cosec a, sec a, এইগুলো আমাদের আছে। তাহলে সাইন দ্বারা একটু আগে আমরা কবিতা বলেছি যে সাগরের লবণ অনেক। লতে কি লম্ব, অনেক হয়েছে গিয়ে অতিভুজ। সাইনের বিপরীত ছিল কোসেক, তাহলে তার অতিভুজটা উপরে চলে যাবে, নিচে আসবে কি আমাদের লম্বটা। কসের জন্য কবিতা পড়ছিলাম কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তার অল্টারনেটিভ এখানে কি বিপরীত ছিল কি সেক। সেকটা আমরা লিখতে পারি কি অতিভুজ বাই। তাহলে আমরা 10 এর কবিতা পড়ছিলাম টেরা লম্বা ভূত, তাহলে কটারটা হবে কি যে ভূমিটা আগে হবে, একইভাবে ভূমি বাই লম্ব। এখন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে টেরা লম্বা ভূত, তাহলে আমার এখানে দেওয়া আছে লম্ব এবং ভূমি, অতিভুজের মান দেওয়া নাই। তবে পিথাগোরাস অনুসারে কি লম্ব ভূমি অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক অনুসারে কি আমরা অতিভুজের মানটা আমরা বের করব। তাহলে এখানে 10 এর সমান সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত আমাদের? সুতরাং লম্ব হলো আমাদের 4 এবং ভূমি হলো কত আমাদের 3। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে সম্পর্কটা, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি
অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা আমি অতিভুজের মান বের করব। অতিভুজ স্কয়ার লিখলাম, এখানে লম্ব হচ্ছে আমাদের 4, তাহলে 4 স্কয়ার, ভূমি হচ্ছে আমাদের 3 স্কয়ার, আবার নিচে যদি আমরা লিখি, বা অতিভুজ স্কয়ার 4 × 16 3 × 9। এখন আমি যদি বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে বাম পাশের স্কয়ারটা আমার কেটে যাবে, তাহলে ওইদিকে বর্গমূলটা আমরা লিখলাম 25। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা অতিভুজের মানটা বের করবো, আমরা কত বের হয় 5। তাহলে ওইখানে গেলে আমরা মানগুলো বসাই, তাহলে এখানে আমরা লম্ব কত পাইছি, আমরা সাইডের ক্ষেত্রে আমরা 4, অতিভুজ 5, ভূমি পাইছি 3, অতিভুজ 5, ভূমি পাইছি 3, লম্ব হচ্ছে আমাদের কত 4, অতিভুজ হচ্ছে গিয়ে কত আমাদের 5, লম্ব হলো 4, অতিভুজ 5, ভূমি হলো 3। তাহলে আমরা এখানে লম্ব ভূমি দেওয়া ছিল, অতিভুজ আমরা বের করছি। আর এখানে কি আমরা যে ত্রিকোণমিতি সূক্ষ্ম অনুপাত থেকে কি আমরা যে সূত্রগুলো শিখছিলাম এইগুলা দ্বারা সহজে আমরা বের করছি। তাহলে আমরা উদাহরণ 3 এইভাবে বের করছি। এখন আমরা একইভাবে দেখবো কি যে এটার সাথে সংশ্লিষ্ট অঙ্ক আমরা কয়েকটা অঙ্ক বলছিলাম, আমি আবার বলতেছি। উদাহরণ 3 এর মতন উদাহরণ 4 180 পৃষ্ঠার কাজের অঙ্ক 3টা, অনুশীলনী 2, 3, 4, 5 এটি একই টাইপের অঙ্ক, অর্থাৎ এক টাইপের অঙ্কগুলো আমরা একসাথে রাখছি আমরা। তাহলে এই টাইপের অঙ্ক আমরা একটা শেষ করলাম। আমরা উদাহরণ 4টে আমরা দেখব বইয়ের মধ্যে, যদি লক্ষ্য করি তারা এখানে কি দিছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে আমরা যদি এটা যদি কাইটা দেই, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, তাহলে আমরা যদি চিত্রটা আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এটা বলতে তারা কি এবিসি ত্রিভুজ, তারা এখানে মেনশন করে দিয়েছে তার বি কোণটা সমকোণ দিলাম আমি। তাহলে এবিসি তাদের ভারসাম্যতল একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম, আঁকার পরে এখানে আমরা মেনশন করলাম তারা দিছে বি কোণটা সমকোণ, আমরা এখানেও দেখালাম বি কোণটা সমকোণ। একটা তাদের যে শর্ত দেওয়া ছিল আমি আঁকলাম। দ্বিতীয় শর্তটা তাদের দেওয়া tan এর সমান সমান কত 1। তাহলে দ্বিতীয় শর্তটা উদাহরণ 4 এর আমার কি দেওয়া আছে, আমাদের tan এর সমান সমান 1। তাহলে আমরা জানি যে এটা 1 আছে, তো এটা মনে এটা নিচে যদি 1 ও থাকে সমস্যা নেই। তাহলে আমাদের কবিতাটা কি ছিল, টেরা লম্বা ভূত। যদি আমাদের টেরা লম্বা ভূত হয় কবিতাটা, তাহলে আমরা সহজে লিখতে পারি কি যে এটা লম্ব 1, ভূমি কত আমাদের 1। তখন আমাদের অতিভুজ বের করতে হবে। অতিভুজের সূত্র একইভাবে আমরা যদি বের করি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, আমি ওনার গুছায় করতেছি না, তোমরা গুছায় করবা, লম্ব স্কয়ার যোগ কত আমাদের ভূমি স্কয়ার। তাহলে লম্বের মান 1 বসা 1 স্কয়ার, ভূমির মান 1 বসা 1 স্কয়ার, তাহলে 1 + 1 = 2। আবার যদি বর্গমূল করি আমি এটাকে, √, কত হয় আমাদের 2, তাহলে অতিভুজের মানও পাইলাম √2। তাহলে এখানে আমি লম্ব, ভূমি, অতিভুজ সব পাইলাম। তাহলে লম্ব পাইলাম কত আমাদের 1, ভূমি কত 1, কারণ নিচে কিছু না থাকলে তো 1ই হবে। পিথাগোরাস দিয়ে আমরা অতিভুজ বের করলাম কত আমাদের √2। এখন দেখি তারা আমাদের কি করতে বলছে। তারা এখানে দুইটা পক্ষ দিছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 2 sin a * cos a। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি আমরা 2 sin a * cos a, তাহলে আমরা জানি সাগরে লবণ অনেক, তাহলে লম্ব বাই অতিভুজ হইল একটা। কবরে ভূত অনেক, তাহলে ভূমি অর্থ কত 1, অতিভুজ কত আমার √2। 2 যদি উপরে 1 এর লগে গুণ করি কত 2, আর দুইটা √2 সমান সমান আমরা লিখতে পারি একটা পূর্ণর্ধ। তাহলে 2 2 কাইটা দিলে কত হয় আমাদের 1, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এটি মূলত অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আমাদের মিলে গেছে, অঙ্কটা আমাদের হয়ে গেছে। এখন তোমাদের জন্য আমি কাজের অঙ্কটা রাখছি। তারা এখানে কাজের অঙ্কটা সেম ভাবে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, এবির মান 29, বিসির মান 21 দেওয়া আছে, তাহলে আরেকটা বাহুর মান দেওয়া নাই, তাহলে ওই বাহুর মানটা আমরা একইভাবে পিথাগোরাস অনুসারে বের করব।
তখন তারা এখানে বলছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার মান বের কর। তখন কজের মান বসাবো, সাইনের মান বসাই আমরা শুধু ক্যালকুলেশন করব কাজের অঙ্কটা। অনুশীলনীতে আমরা বলছিলাম এই টাইপের অঙ্ক আছে 2 থেকে 5 পর্যন্ত। এখন আমার এখানে যে 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে সাইন এ সমান সমান 3/4 কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করো, অন্যান্য অনুপাতগুলো। তাহলে একটু আগে যে আমরা উদাহরণ 3 করছিলাম এটাও আমাদের সেম। এখন আমরা যদি 3 নম্বরে যদি যাই তাহলে 3 নম্বরে দেওয়া আছে 15 cot a সমান সমান কত 8 দেওয়া আছে। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 15 cot a সমান সমান 8। আমরা অনুশীলনীর 3 নম্বর করতেছি। আমরা বলছিলাম এই টাইপের অঙ্ক অনুশীলনী 2 থেকে 5। আমরা যদি অনুশীলনীর 3 নম্বরে যাই এখানে দেওয়া আছে আমাদের, যদি লক্ষ্য করি দেওয়া আছে আমাদের এখানে 15 cot a সমান সমান কত আমাদের 8। 15 cot a সমান সমান আমাদের 8/8 যাই বলে দেওয়া আছে। তাহলে সুতরাং cot a সমান সমান তার সাথে যে 15 আছে আমরা পক্ষান্তর করলাম, সমান সমানের ডান পাশে নিলে 15 ছিল এখানে গুণ আকার, এখানে হবে কত ভাগ আকার। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা কবিতা শিখছিলাম কবরে ভূত অনেক, সরি টেরা লম্বা ভূত। তাহলে tan থিটা সমান লম্ব বাই ভূমি, আর tan এর বিপরীত হচ্ছে cot। তাহলে cot সমান আমরা জানি কত ভূমি বাই লম্ব। তাহলে আমরা জানি কত বা এখানে ভূমি 8 লম্ব কত 15। আমার যাই বের করতে বলে না কেন অতিভুজ লাগবে। তাহলে পিথাগোরাস অনুসারে আমরা অতিভুজের সূত্রটা আমরা লিখতে পারি। আমরা জানি অতিভুজ স্কয়ার, আমি শর্টকাটে লিখলাম, আগে তো গুছায় লিখছি শর্টকাটে লিখতেছি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে 15 যদি আমরা স্কয়ার করি যোগ কত আমাদের 8 স্কয়ার। তাহলে আমরা যদি এটা বের করি তাহলে 15 স্কয়ার আমাদের বের হয়। ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেটরটা দাও। তাহলে 15 আমরা এটা রেখে আমরা স্কয়ার করব, মোবাইলে করো। 15 যদি আমরা স্কয়ার করি তাহলে মানটা কি হয় আমাদের বের করি আমরা। যদি 15 আমরা স্কয়ার করি তাহলে 15 স্কয়ার করলে মান বের হয় কত আমাদের 225, আর 18 করলে কত হয় 64। তাহলে আমরা যদি যোগ করি কত হয় আমাদের 289। এখন আমাদের অতিভুজ বের করতে হবে। যদি আমরা অতিভুজের মানটা বের করি বা বর্গমূল কইরা অতি সমান সমান √289, কত হয় আমাদের অতিভুজের মান 17। তাহলে আমরা এখানে তিনটা আমরা বের করছি, লম্ব ভূমি অতিভুজ সবগুলা কি একসাথে আমরা বের করছি। এখন বের করার পরে আমরা দেখতে পারি তারা কি চাইছে। তারা চাইছে এখানে সাইন এ এবং সেক এর মান বের করো। তাহলে এখন সাইন এর মান বের করবো আমরা। সাইন এ সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমার এখানে লম্ব ছিল কত 15, অতিভুজ কত 17। কারণ আরেকটা চাইছে এখানে তারা 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান চাইছে না 2টা চাইছে, এবং সেক এর মানও চাইছে। এবং সেক এ সমান সমান অতিভুজ বাই আমরা জানি কত আমাদের ভূমি। আমরা যা চাইছে আমরা বের করলাম। এখন তারা যদি বাকি 3টা অনুপাতও চাইতো আমরা সেম এজ ভাবে বের করতাম। যদি বাকি 3টা অনুপাতও চাইতো আমরা সেম এজ ভাবে কি আমরা বের করে নিতাম আমরা। তাহলে আমরা বলছিলাম যে এই টাইপের অঙ্কগুলা একই। আর এই টাইপের আমরা 2টা অঙ্ক আছে। আমরা যদি দেখি অঙ্কগুলা, 4 নম্বর অঙ্কটা আমাদের হচ্ছে কি যে কাজের অঙ্কের সাথে মিল আছে, তাহলে এটাও আমাদের করতে হবে না। আবার যদি 5-এ যাই এখানেও সেম এজ, আমি যে উদাহরণ 4 করে আসলাম এটাও এই টাইপের। তাহলে এই টাইপের অঙ্কগুলা কি আমরা সবগুলো আমাদের কি একসাথে আছে। তাহলে আমরা আজকে এক টাইপের অঙ্কগুলা কি আমরা করলাম, যেগুলা দেওয়া আছে সুন্দর করে, যে আমরা নেক্সটে পরবর্তীতে যে বাকিগুলাও কি যে এইভাবে ধারাবাহিক ভাবে করব। যে আমার ইচ্ছা যে বাকিগুলা ফুল ত্রিকোণমিতি আমরা অনুশীলনীতে শুরু করে 9.1 থেকে 10 পর্যন্ত লাইভে সবগুলাই করাবো ধারাবাহিক ভাবে। এগুলো করানো হলে আমরা এমসিকিউ এক্সারসাইজ করব, সাথে সৃজনশীল এক্সারসাইজ করব। অর্থাৎ ফুল ত্রিকোণমিতিক প্যাটার্নটা আমরা লাইভের মাধ্যমে প্রতিদিন
শেষ করতে চেষ্টা করব। আর লাইভের ক্লাসের সময়সূচি আমার 10টায় থাকবে। তারপরে আমি এটা আমার পেজে দিয়ে রাখবো যে কখন লাইভ ক্লাসটা হবে কি হবে না এটার উপরে। তাহলে আজকে আমরা প্রথম প্যাটার্নের অঙ্ক করলাম, যে আগামীকালকে আমরা আবার শুরু করব। আজকে উদাহরণ 4 পর্যন্ত করছি, কালকে উদাহরণ 5 থেকে শুরু করব, অনুশীলনীর 5 পর্যন্ত শেষ করছি। তাহলে আমরা যদি আবার বলি, উদাহরণ 3, 4 আমরা করলাম, সাথে একটা কাজের অঙ্ক এটা সম্পৃক্ত। আর অনুশীলনীর আমরা আজকে শেষ করলাম 2 থেকে 5 পর্যন্ত। তাহলে কালকে আমরা নেক্সট শুরু করব, আগামীকালকে উদাহরণ 5 থেকে স্টার্ট করব। যে তোমরা সবাই মনে রাখবা আমরা এখান থেকে স্টার্ট করবো, আমারও মনে থাকবে যে একটি প্যাটার্নে আমরা শুরু করব। সবাই